এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা কাজগুলোকে গুছিয়ে করতে পারি, তাহলে অনেকটা কম সময়ের মধ্যে আমরা কাজ কমপ্লিট করতে পারবো, আর তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে। সেই রকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকের ভিডিওটাকে শুরু করছি। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই এই সময় প্রায় কাঁঠাল আনা হয়, আর কাঁঠাল খেতে আমরা ভীষণই ভালোবাসি, কিন্তু কাঁঠাল এই ছাড়ানোটা ভীষণই কষ্টকর মনে হয়। কাঁঠাল এই ছাড়ানোর জন্য অনেকেই কিন্তু কাঁঠাল খেতে চায় না, কারণ কাঁঠাল থেকে এমন একটা আঠা বেরোয় সহজে, সেটা একবার হাতে যদি লেগে যায় সেটা কিন্তু উঠতে চায় না। তো বন্ধুরা, আমরা প্রথমেই কি করব, এই কাঁঠালটা ছাড়ানোর আগে প্রথমে হাতে ভালো করে সর্ষের তেল আমি লাগিয়ে নিয়েছি। এবার কাঁঠালটাকে শুধুমাত্র হাত দিয়ে এইভাবে ছাড়ালেই কিন্তু দেখতে পাচ্ছেন কোয়াগুলো খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসছে। দেখুন, এখানে ঠিক হাত দিলেই কিন্তু আমরা কোয়াগুলো হাতের মধ্যে পেয়ে যাব। আর এই যে কাঁঠালের থেকেও আমরা বীজ যখন ছাড়াবো, এই ভিতরের বীজটার সঙ্গে আর একটা যে পাতলা একটা অংশ থাকে সেটাও কিন্তু আমরা বের করে দেব। এইভাবে অনায়াসে কিন্তু কাঁঠাল আমরা ছাড়িয়ে ফেলতে পারি। আপনাদের যদি মনে হয় আপনারা এই কাঁঠালটা একটা পেপারের উপরে রেখেও কিন্তু ছাড়াতে পারেন, তাহলে কোনো রকম কোনো বাসনও কিন্তু নষ্ট হবে না। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাব পরের টিপসে। বন্ধুরা, আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম সূচ সুতো তো থাকে, অনেক রং বেরঙের কালারের সূচ সুতো থাকে, আর এই সুতোগুলো আমরা অনেক সময় এক একটা এক এক জায়গায় রেখে দেই। আর এতে কি হয়, আমরা যখন দরকার হয় তখন কিন্তু আমরা ঠিক মতন জায়গা মতন জিনিসগুলোকে পাই না। তো সেইখানে আমাদের এই সূচ সুতোগুলো রাখার কিন্তু বাজারে বাক্স পাওয়া যায়, কিন্তু সেই ধরনের কোনো জিনিস কিনতে গেলে অনেকটাই টাকা পয়সা খরচ হয়। তো আমরা বিনা পয়সায় কিন্তু এই ধরনের একটা বেশ সুন্দর করে সুতো রাখার ব্যবস্থা করতে পারি। এখানে আমার একটা কন্টেনার ছিল, যেটা আমার একদমই খালি, ব্যবহার হয় না, আর একটা স্কোয়ার টাইপের আপনারা যে কোনো কন্টেনার নিলেই কিন্তু বেশি ভালো, কারণ সুতোগুলোকে বেশ সুন্দর করে আপনারা গুছিয়ে রাখতে পারবেন। আর সুতোগুলো গুছানো থাকলে তাহলে কিন্তু সুতোগুলো কোনোভাবেই বেরিয়ে আসবে না, তাতে জট পেকে সুতোগুলো নষ্ট হওয়ার কিন্তু কোনো রকম ব্যাপার থাকবে না। এইভাবে আমি সুতোগুলো তো রেখে দিলাম। এবার সূচ রাখার জন্য এইরকম একটা ছোট্ট একটা আমি কৌটোর মধ্যে সূচগুলোকে সব রেখে দিয়েছি। এবার সূচ যদি আমরা আলাদা করে রাখি, সূচ কিন্তু হারিয়ে যাওয়ার কিন্তু খুবই ভয় থাকে। তো সেইখানে আমি একটা এরকম ছোট্ট একটা ডাব্বার মধ্যে সূচগুলোকে রেখে দিয়েছি। এইবার বন্ধুরা, আমরা কি করব, আমাদের কাছে যদি আপনাদের কাছে ডবল টেপ গাম থাকে অবশ্যই তাতে তো ভীষণই ভালো, কিন্তু আমার কাছে ডবল টেপ গাম নেই, তো সেই কারণে আমি একটা সেলো টেপ এর সঙ্গে লাগিয়ে দেব। সেলো টেপটা যদি এইভাবে আমরা লাগিয়ে দেই তাহলে খুবই সহজে কিন্তু এইভাবে লাগানো থাকবে, কোনোভাবে হারিয়ে যাওয়ার ভয় থাকবে না। এবার সূচটা আমি ওখান থেকেই বের করে নিতে পারবো। টিপসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের বাড়িতে যদি বাচ্চা থাকে, বা বাচ্চা হোক বা বড় হোক, সবসময় এক ধরনের খাবার কিন্তু তাদের ভালো লাগে না। অনেক সময় বাচ্চাদের ডিমান্ড থাকে হঠাৎ করেই যে একটু ধোসা বানিয়ে খাওয়ানোর কথা। তো হঠাৎ করে যদি আমাদের ধোসা বানানোর কথা বলে বন্ধুরা, আমাদের ধোসা কিন্তু আগের দিন থেকে আমাদের চাল ডাল ভিজিয়ে রেখে তবে করতে হয়। কিন্তু ইনস্ট্যান্ট আমরা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ সুজি, তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি 3 চামচ আমি বেসন। এর মধ্যে সামান্য একটু চিনি আর নুন দিয়ে আর টক দই দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো। টক দই দিয়ে দিলাম ঠিক 1 বাটি পরিমাণ, আর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে খুব ভালো করে একটা পাতলা ব্যাটার তৈরি করে বেশ 10 মিনিট আমি এইভাবে রেখে দেব, কারণ সুজিটা জলটাকে সোক করে নেবে। এর জন্য আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর চলে আসলাম। এবার একটা প্যানের মধ্যে আমি ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিলাম। এবার হাতা দিয়ে ব্যাটারটাকে নিয়ে পাতলা করে দিয়ে দিলাম গোল করে। এবার আমি একটা আলুর
তরকারি করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল ইনস্ট্যান্ট ধোসা। এইভাবে কিন্তু আপনারা আপনাদের বাড়িতে করে খাওয়াতে পারেন, খেতেও কিন্তু ভালো লাগবে, এমনকি এটা খুবই হেলদি। টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, পাতিলেবু তো আমাদের প্রায়ই ব্যবহার হয় সব কিছুতে। পাতিলেবুর রসটা আমরা নিয়ে নেওয়ার পরে এইভাবে খোসাটা কিন্তু আমরা ফেলে দিই, কিন্তু বন্ধুরা এই খোসা থেকেও আমাদের কিন্তু অনেকটা উপকারে লাগতে পারে। এই খোসাটা কি কি কাজে লাগতে পারে আপনাদের কাছে দেখাচ্ছি। এই খোসা আপনারা কিন্তু একদমই ফেলে দেবেন না। লেবুর খোসা আর আলু পেস্ট করে যদি আমরা বেসনের সঙ্গে মিশিয়ে লাগাতে পারি তবে কিন্তু আমাদের ট্যান দূর হবে। তাছাড়া এরকম কোনো বাটিতে করে আমরা যদি ফ্রিজে এক কোণা দিয়ে এইভাবে রেখে দেই, তাহলে ফ্রিজের মধ্যে যে নানান রকম খাবার বা মাছ মাংস রাখার যে একটা গন্ধ হয়ে যায়, সেটা কিন্তু এই লেবুর গন্ধে দূর হবে। একটা ফ্রেশ গন্ধ থাকবে ফ্রিজের মধ্যে। এইভাবে লেবুর খোসা না ফেলে আপনারা এইভাবে কিন্তু কাজে লাগাতে পারেন। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমাদের হাতে পায়ে অনেক সময় মোচ লেগে যায় বা অনেক সময় পুড়ে যায় কোনো রান্না বান্না করতে গেলে, তখন আমাদের হয়তো কোনোভাবে হাত পুড়ে গেল বা হাতে মোচ লেগে গেল, পায়ে মোচ লেগে গেল, তখন আমরা চট করে তো আমাদের পক্ষে ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হয় না, আমরা ঘরোয়াভাবে কিছু চিকিৎসা করে থাকি। তো বন্ধুরা, আমরা এই সময় কি করি, আমরা বরফ বা আইস ব্যাগ আমরা কিন্তু ব্যবহার করি। আর আইস ব্যাগ না থাকলে আমরা কি করব, দেখুন এখানে আমি একটা সসের প্যাকেট, যেটা সস কিন্তু একদম শেষ হয়ে গেছে, সেই প্যাকেটটা আপনারা না ফেলে এইভাবে এটা ব্যবহার করতে পারেন। এখানে দেখুন সসটা কিন্তু শেষ হয়ে গেছে। এর মধ্যে আমি জল ভরে নিচ্ছি, বেশ অনেকটা পরিমাণে কিন্তু জল ভরে নেব। জলটা আমি খুব অল্প অল্প করে নিচ্ছি, কারণ এর মুখটা এতটাই ছোট যে বেশি করে কলটাকে খুলে আমরা কিন্তু জল এর মধ্যে ভরতে পারবো না। একটু অল্প অল্প করে জলটাকে নিয়ে নিচ্ছি। এবারে ঢাকনাটা লাগিয়ে এবার ডিপ ফ্রিজে যদি আমরা রেখে দিই, এটা কিন্তু আইস ব্যাগের কিন্তু কাজ করবে। এবার এটাকে নিয়ে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব। জলটা ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি 2 থেকে 3 ঘন্টার মতন। 2 থেকে 3 ঘন্টা রেখে দিলেই কিন্তু যথেষ্ট। আপনারা চাইলে বন্ধুরা এর মধ্যে আরও বেশি পরিমাণে কিন্তু জলটা ভরে নিতে পারেন। এবার আমি এটাকে বের করে নিচ্ছি। এবার যেখানে যেখানে আমার ব্যথা বা মোচ হয়েছে সেখানে সেখানে যদি আমি এবারে লাগিয়ে দিতে পারি, বন্ধুরা আমাদের কিন্তু এক্সট্রা করে কোনো আইস ব্যাগ কিন্তু কিনতে হলো না। এইভাবেই আমাদের কিন্তু আইস ব্যাগের কাজ হয়ে যাবে একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা যখন কোথাও বেরোই এই ধরনের ছোট পার্স তো অনেক সময় নিয়ে বেরোই। অন্য বড় ব্যাগ হয়তো আমাদের নেওয়া হয় না, ছোট পার্স নিয়ে যাই। আর এই পার্সের মধ্যে বিশেষ করে চাবি আর মোবাইলটা তো অবশ্যই থাকে, কিন্তু এর মধ্যে আবার টাকা পয়সাও থাকে বা দরকারি কাগজপত্রও তো ছোটোখাটো থাকে। সেখানে আমরা যখন চাবিটা এইভাবে রাখি তখন কি হয়, অনেক সময় যখন টাকাটা বের করতে যাই বাইরে গিয়ে কোনো দোকানে, তখন হয়তো চাবিটা পড়ে গেল, অথবা চাবিটা বের করতে গিয়ে টাকা পয়সা বা দরকারি কাগজপত্র পড়ে যেতে পারে। এই একটা কিন্তু বড্ড ভয় থাকে। যখন আপনারা ধরুন কোথার থেকে বাইরে থেকে ঘুরে আসলেন, বাড়িতে এসে দেখলেন আপনার ব্যাগে চাবি নেই, তখন কতটা মুশকিলে আপনারা পড়ে যাবেন। তো বন্ধুরা, আমি একটা ছোট্ট টিপস আপনাদের কাছে দেখাচ্ছি। এই যে আপনাদের চেনের যে একটা আংটা থাকে তার মধ্যে চাবির রিংটাকে এইভাবে একটা সেফটি পিন দিয়ে আপনারা লাগিয়ে দেবেন। এবার আপনারা এতে কিন্তু সহজেই আপনাদের ব্যাগ খুলে টাকা পয়সাও বের করতে পারবেন। এতে কিন্তু চাবিটা হারানোর কিন্তু কোনো রকম ভয় থাকবে না। আর চেনটাও দেখুন অনায়াসে কিন্তু খোলা যাচ্ছে, বন্ধ করা যাচ্ছে, কোনো রকম কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। তো এইভাবে কিন্তু আপনারা পার্সের মধ্যে চাবিটাকে নিয়ে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।